নমস্কার, আমি জয়িতা। আমার চ্যানেল জয়িতার সুখী গৃহকোণ ব্লগে আরেকটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আশা করি সকলে ভালো আছেন। আমার দৈনন্দিন জীবনের আরেকটি দিন কেমন করে কাটালাম, কি করলাম, সেই গল্পই আজ করব আপনাদের সঙ্গে। আজকে সকালে এখন এসছি নিচে, একটু পরে আমরা দুজনে বেরিয়ে যাব। তা ভাবলাম একটা কিছু লাঞ্চ বানাবো, তা কি বানাবো সেটা ভাবছি। তা ভাবলাম যে খেতে তো সব কিছু ইচ্ছা করে, কিন্তু চেষ্টা করি একটু লো কার্ব এই ধরনের জিনিস খেতে। কারণ এই আপনারা তো জানেনই যে আমেরিকাতে আমাদের উইকেন্ডে কিছু না কিছু লেগেই থাকে, কোনো না কোনো পার্টি হোক, পুজো হোক, তা তখন প্রচুর খাওয়া দাওয়া হয়। তা তখন সেই জন্য চেষ্টা করি উইকডেগুলোতে একটুখানি ঠিকঠাক ডায়েট আর কি করতে। তা সেই জন্য চিড়ের পোলাও খেতে তো ভীষণ ভালো লাগে, কিন্তু চিড়েটা অত খেতে চাইছি না। তো তার বদলে চিড়ের পোলাওয়ের মতো করেই বানাবো, কিন্তু একটা অন্য জিনিস দিয়ে। সেটা আমি আপনাদের দেখাচ্ছি কি দিয়ে বানাবো। এই দেখুন আমার প্যান্ট্রির ভেতরে, দেখি এখানে কি আছে। এটা তো একটা সিরিয়াল, আর এইটা হচ্ছে ব্রোকেন হুইট, আর যে জিনিসটা আমি খুঁজছি সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে মানে চিড়ের মতো দেখতে, চিড়ের পোলাও বানালেও খেতে চিড়ের পোলাওয়ের মতোই লাগে, কিন্তু এটা আসলে চিড়ে নয়, এটা হচ্ছে জোয়ারের ফ্লেক্স। যেমন কর্নফ্লেক্স হয়, এটা হচ্ছে জোয়ারের ফ্লেক্স। এইটা দিয়ে আজকে আমি আপনাদের চিড়ের পোলাও বানিয়ে দেখাবো। এই দেখুন, এই ফ্লেক্সগুলো নিয়ে নিয়েছি। এবারে এর ওপরে মানে চিড়ে যেমন অনেকটা জল দিয়ে আমরা ভিজিয়ে তারপরে তুলে নিই, তো এইটাতে বেশি জল দেওয়া যাবে না। এটাতে জাস্ট একটুখানি জলের ছিটে দিয়ে মানে অল্প কয়েক চামচ আর কি জল দিয়ে আমি এটাকে একটুখানি জাস্ট নেড়ে রেখে দেবো, তাতেই বেশ ভালো নরম হয়ে যায় এটা। আর যদি বেশি জল দেওয়া হয় না, তাহলে পুরো একটা দলা পাকিয়ে যায়। প্রথম দিন আমার সেই ভুলটা হয়েছিল, এখন আমি শিখে গেছি। এইটুকু জলই যথেষ্ট এটার জন্য। এখানে আমি একটুখানি তেল আর অল্প করে ঘি মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি এই কিশমিশ আর বাদাম এগুলো ভেজে নেব অল্প করে। এতে আমি একটুখানি দিয়ে দিলাম দারচিনি, আর এখানে একটু এলাচ থেতো করে রেখেছি, এলাচটা দিয়ে দিলাম। একদম পুরো মানে রেসিপিটা পুরো কি বলে চিড়ের পোলাওয়েরই, কিন্তু জাস্ট চিড়ের বদলে ওই জোয়ারের ফ্লেক্স। আর এবারে দিয়ে দিলাম এই আলু আর পেঁয়াজটা। দিয়ে দিলাম একটু নুন, আর দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো। এবার এই আমার এটা হয়ে গেছে, এই যে সুন্দর সোপ হয়ে গেছে। এবার এইটাকে আমি দিয়ে দেবো হচ্ছে এই আলু আর পেঁয়াজ যেটা ভেজেছি তার মধ্যে। দেখুন আলু আর পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এতে আমি এক এক করে প্রথমে দিয়ে দিলাম এই ভেজে রাখা কিশমিশ আর বাদামটা। এবার এতে আমি দেখুন এই যে সুন্দরভাবে সফট হয়ে গেছে এই চিড়ে না মানে জোয়ারের ফ্লেক্সটা, এই যে এইটাকে আমি এর সঙ্গে অ্যাড করে দিই। আর একটা জিনিস যেটা দিতে হবে সেটা হচ্ছে একটুখানি চিনি, সেটা আমি দেবো, কিন্তু খুবই অল্প করে দেবো। একটু মিষ্টি না হলে ভালো লাগে না খেতে, সেজন্য খুব অল্প করে চিনিটা দেবো। এই যে একদম অল্প করে আমি চিনি দিয়ে দিলাম। এই দেখুন
আমার এটা প্রায় হয়ে এসছে। এটাকে আমি মাঝে মাঝে যেভাবে আমরা পোহা বানাই সেভাবেও বানাই, তবে আজকে আমি এইভাবে বানালাম, একেবারে বাঙালি চিড়ের পোলাও। তবে নামাবার আগে আমি একটুখানি এতে কেওড়া ওয়াটার দিয়েছিলাম, সেটা আপনাদের দেখাতে ভুলে গেছি। ব্যাস, এটা একেবারে রেডি এখন। আজকে বানাবো একটু বেগুন ঝাল, তাই জন্য দেখুন এই বেগুনগুলো এইভাবে টুকরো করে কেটে নুন হলুদ মাখিয়ে, একটু চিনিও অবশ্য দিয়েছি আমি, দিয়ে আমি একটু সেকে সেকেই ভাজছি, নাহলে বেগুনে এত তেল টেনে নেয় না যে ভীষণ, তারপরে যখন রান্নার পরে তেলটা ছেড়ে দেয় ভীষণ তেল তেল হয়ে যায়। তা অতটা তেল তো খেতে চাই না, তা সেই জন্য কিন্তু আবার এইসব রান্নাগুলো তো খেতে হবে, তা এই রান্নাগুলো তো আজকাল প্রায় হারিয়েই যাচ্ছে, কেউ আর করেই না, তা সেই জন্য এইভাবে করার চেষ্টা করছি। আর এই দেখুন এখানে একটুখানি আমি এই যে সানরাইজের যে সর্ষে পাউডারটা, যেটা মাস্টার্ড পাউডার, সেটাকে একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা একটু লিউকওয়ার্ম মানে ওয়েট ওয়াটারে আমি এটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। ততক্ষণ এই বেগুনটাও ভাজা হয়ে যাবে। একটু চাপা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে তেলটা অতটা লাগবে না। আমি সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি, নুন তো আগেই দিয়ে দিয়েছিলাম ওই সর্ষে বাটার মধ্যে, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, এখন একটুখানি শুধু হলুদ দিয়েছি, আর এবার একটুখানি এতে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর এই দেখুন এটা বেশ ফুটছে এখন, আর বেগুনগুলো একটু নরম নরমও হয়ে এসছে, আর একটু হলেই লাস্টে নামানোর সময় একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। এখন এই ফ্লেমটা আমি একটুখানি কমিয়ে দিয়েছি। এবার কয়েকটা কাঁচা লঙ্কা এতে আমি দিয়ে দেবো, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এই দেখুন বেগুন ঝালটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এতে খুব অল্প করে সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবার গ্যাসটা একদমই কমানো আছে, একটু ফুটে উঠলে তারপরে আমি নামিয়ে নেব। আমি এটাতে একটুখানি ঝোল ঝোল রাখবো, একেবারে শুকিয়ে নেব না, কেননা ঠান্ডা হলে এটা আরেকটু শুকিয়ে যাবে। আর তাছাড়া এই ঝালটা দিয়ে না ভাত খেতেও ভীষণ ভালো লাগে, তা সেই জন্য এটা আমি একটুখানি ঝোল ঝোল একটু মাখো মাখো রাখবো। আর এর ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিলে আরও ভালো হয়, কিন্তু আমার কাছে আজকে ধনেপাতা নেই, তাই ধনেপাতা ছাড়াই এটা করছি। এবার এটা গ্যাস অফ করে একটু চাপা দিয়ে রেখে দেবো। এই কিছুদিন আগে রাইনের স্প্রিং ব্রেক ছিল কলেজে, তাই ও 1 সপ্তাহের জন্য বাড়িতে এসেছিল আমাদের বাফেলোতে। তা একদিন এই সন্ধেবেলায় আমরা 3 জন বেরিয়েছিলাম, কিছু কাজ ছিল। এই তখন মোটামুটি ধরুন এই 6:30 7টা বাজে। তা কাজটাও হয়ে গেল, তখন ওই নিরুপম রাইন দুজনেই বলল যে চলো এই কোরিয়ান রেস্টুরেন্টটায় আজকে আমরা ডিনার করে ফিরি। তাই জন্য এই কোরিয়ান রেস্টুরেন্টটায় আমরা এলাম। তা আমি যে খুব বেশি কোরিয়ান খাবার খেয়েছি তা নয়, খেয়েছি তবে খুবই কম। তবে নিরুপম একটা সময় ওর কাজের সূত্রে প্রায় 1 বছর মতো কোরিয়াতে ছিল, সাউথ কোরিয়াতে। তা তখন ও নানা রকম আর কি খাবার খেয়েছিল। তা তখন রাইন খুব ছোট ছিল বলে আমি তখন কলকাতাতেই থাকতাম, আমি যাইনি, কিন্তু নিরুপম ওখানে কিছুদিন ছিল। তাই ও প্রায় এই কোরিয়ান খাবারের গল্প করে। তা আজকে যখন এই রেস্টুরেন্টটা দেখতে পেলাম, তখন আমরা ঠিক করলাম যে চলো তাহলে একটু খাওয়া যাক। আর ছবিগুলো দেখে না বেশ মানে স্পাইসি বলেই মনে হচ্ছে খাবারগুলো। আমি তো স্পাইসি খাবার খেতে খুবই ভালোবাসি। রাইন নিরুপম ওরা খুব একটা পারে না, তবে দেখা যাক কীরকম হয়। আর এই যে এখানে সমস্ত এই যে ডিসপোজেবলস মানে প্লেটস, স্পুন, ফোর্কস সব কিছু আছে, তা ওগুলো ওরা নিয়ে নিচ্ছে। আর খাবারটাও অর্ডার করে দিয়েছে। তা দেখি কি খাবার ওরা অর্ডার করলো। আমি তো এদিকে ভিডিও করছিলাম, আমার আর দেখা হয়নি, তবে খাবারগুলো এলে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে ওরা কি খাবার অর্ডার করলো। তবে রেস্টুরেন্টটা বেশ সুন্দর। এইখানে না আগে একটা অন্য রেস্টুরেন্ট ছিল, তা সেইটা এখন বন্ধ হয়ে গিয়ে এই রেস্টুরেন্টটা নতুন খুলেছে। তা বেশ ভালোই লাগছে দেখে, আশা করি খাবারটাও ভালো হবে। বাবল টি ছোটবেলায় রাইনের খুব ফেভারিট ছিল, যখন আমরা চায়নাতে থাকতাম রাইন খেত খুব বাবল টি। মিন্ট দেয়া আছে? No, this is honeydew.
হচ্ছে কিমচি রাইস, তাই না? এইটা কিমচি এইটা বিবিম্বাপ with chicken. আর এটা হচ্ছে কিমচি রাইস, আর এটা হচ্ছে গ্যাংগম স্টাইল চিকেন। আজ তাহলে এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন প্লিজ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।